আসসালামু আলাইকুম। আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পরিসাধনার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যা অত্যন্ত কার্যকারী এবং ফলপ্রসূ। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসলে আমি অনেকদিন ধরেই ভিডিও দিই না, না দেওয়ার পিছে বেশ কয়েকটা কারণ আছে। আমি দুই একটা সংক্ষেপে বলতে চাই। দেখেন, ইউটিউবের প্রতি মানুষের আর আস্থা নেই। কেন আস্থা নেই? কারণ ইউটিউবে দুধের বাচ্চারা পর্যন্ত ভিডিও বানাচ্ছে এবং মিথ্যা বানোয়াট দিয়ে সম্পূর্ণ ভরা। তারা কোনো কাজ জানে না, তারা এমনি একটা জিনিস নিয়ে তুলে ধরছে যা মানুষের বিশ্বাস নষ্ট করতেছে। আমাদের মতো যারা সত্যিকারের কবিরাজ বা যাই বলুন না কেন, তান্ত্রিক বলুন না কেন, যাই বলুন না কেন, যারা কবিরাজ আছে তাদের আসলে সম্মানহানি হচ্ছে এবং তারাও একটা প্রশ্নবিদ্ধের মধ্যে পড়ে যাচ্ছে। সেজন্যই আসলে ইউটিউবে আমার ভিডিও দিতে মন চায় না। তারপরেও যারা আমাকে ভালোবাসে, ভালোবাসার অধিকার নিয়ে অনেকে আমার কাছে পর্যন্ত চলে আসে। বেশ রোগী আল্লাহ রহমত কাছেই চলে আসে ভালোবাসার জন্য। আমি তাদের প্রতি আসলে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই এবং আমি আপনাদেরকেও বলতে চাই, আপনারা ইউটিউবের উপর ভরসা যদি না করতে পারেন, তাহলে আমার কাছে প্রয়োজনে আপনারা চলে আসবেন, এসে কাজ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আজকের যে পরিসাধনাটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শাহজাদি পরী। এটি অনেকের আকাঙ্ক্ষা ছিল, এই আমলটি আপনারা কিভাবে করবেন। এবং এরা অত্যন্ত রূপবতী এবং অত্যন্ত নমনীয়, ভদ্র এবং এতটাই এরা সুন্দর দেখতে, আপনি দেখলে অবশ্যই তাদেরকে দেখলে মুগ্ধ হয়ে যাবেন। তো আজকে শাহজাদি পরীটির কিভাবে আপনারা চোখের সামনে বাস্তবভাবে আপনারা হাজির করবেন, আমি সেই পদ্ধতিটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা এই আমলটি করার জন্য নিরিবিলি নিস্তব্ধ জায়গায় আপনাকে করতে হবে। অবশ্যই এই আমলটি রাত্রেই করতে হবে আপনাকে। তবে এগুলো জ্যোৎস্না রাতে এটা ভালো হয় আমলটির জন্য, তবে জ্যোৎস্না ছাড়াও আপনারা করতে পারবেন। আমলটি করার জন্য আপনাকে একটি কলস লাগবে। সেটি মাটির কলসও হতে পারে, যে কোনো কিছুরই কলস হতে পারে। কলস ভর্তি এক কলস পানি লাগবে। এক কলস পানি নিয়ে আপনারা একটা নিরিবিলি স্থানে একটি কোনো কিছু মেঝেতে পেরে আপনারা ওখানে বসবেন এবং আপনার সামনে সেই কলসটি রাখবেন। কলসের ওই পানির ভিতরে আপনাকে জবা ফুলের কিছু পাপড়ি ছিঁড়ে ওই পানিতে রাখবেন। জবা ফুলের পাপড়ি ছিঁড়ে পানিতে রেখে আপনি ধ্যানমগ্ন হয়ে বসবেন। বসার পরে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই সাদা পোশাক পরতে হবে। আপনার সম্পূর্ণ মাথা থেকে একদম পা পর্যন্ত সব কিছু আপনাকে সাদা পোশাক পরিধান করতে হবে। আমলটি করার আগে গন্ধজাতীয় জিনিস আপনাকে খাওয়া যাবে না, যেমন পেঁয়াজ, রসুন, আবার শুকনো মরিচটাও আপনাকে খাওয়া যাবে না। তো এরকম নিরামিষ খাবেন এই আমলটি করার জন্য। অবশ্যই নিরামিষ খেতে হবে। মাংস জাতীয় এরকম কোনো কিছু আপনারা বর্জন করবেন আমলটি করার আগে, এবং গন্ধজাতীয় জিনিসগুলো আপনারা পরিহার করবেন, করে আমলটি করবেন। তাহলে কলসটি আপনারা সামনে রেখে নিরিবিলি স্থানে বসবেন। অবশ্যই আপনারা মধ্যরাত্রের দিকে বসবেন, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের আগে আগে এরকম একটা সময়, 2:30 3টা এরকম একটা সময় আপনারা বসলে এই আমলটি বেশি কার্যকর বা ফলপ্রসূ হবে। তো এভাবে আপনারা বসে চোখ বন্ধ করে আপনারা 100 বার, শুধুমাত্র 100 বার, পুরোপুরি 100 বার দরুদ ইব্রাহিমটা পড়বেন। আমি জানি দরুদ ইব্রাহিমটা সবাই জানেন আপনারা, দরুদ ইব্রাহিমটা আপনারা পড়ে নেবেন। তারপরে আমি স্ক্রিনে দেখেন এই যে একটু দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে যাদের একটু ভুল আছে তারা একটু দেখে সংশোধন হয়ে, আমি পড়ে শোনালাম না সময়ের অপেক্ষায়, অনেক ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য আপনারা দেখে ইনশাল্লাহ 100 বার পুরোপুরি পড়বেন। পড়ে চোখ খুলবেন। চোখ খুললেই দেখবেন কলসের ভিতর থেকে একজন রূপবতী, রূপময় একটা পরী আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে এবং সে আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আমাকে কি জন্য ডাকা হয়েছে। তখন আপনি উত্তর দিবেন যে আমি বন্ধুত্ব হিসেবে রাখতে চাই, তোমাকে আমার বিপদে আপদে তোমাকে পাশে রাখতে চাই, আমি সেজন্যই ডেকেছি। এভাবে আর কি বলবে। তবে যাওয়ার সময় আপনাকে নামও বলে যাবে। পরবর্তীতে আর এই আমলগুলো আপনাকে করতে হবে না, ওই নাম ধরে শুধু তাকে স্মরণ করলে সে আপনার সামনে উপস্থিত হবে। তবে অবশ্যই আমলটি করার আগে নেক ইচ্ছা নিয়ে আপনারা করবেন, আশা করি সফল কাম হয়ে যাবেন। এই আমলটি করার জন্য অনুমতির জন্য আপনারা আমার ভিডিও যখন দেখছেন তখনই কমেন্ট বক্সে
আপনার নাম এবং বাবার নাম লিখে দিবেন, তাহলে আমি অনুমতি দিয়ে দেবো ইনশাল্লাহ। অনুমতির জন্য আপনাকে ফোন করতে হবে না। একান্ত যারা করতে পারছেন না কোনোভাবেই কোনো উপায়ে, তারা ফোন করে আমার সঙ্গে পরামর্শ করতে পারেন। তাদের জন্য এই উপদেশ থাকবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি যতদিনই বাঁচি আপনাদের জন্য যেন ভালো এবং সুন্দর কিছু আমল নিয়ে উপস্থিত হতে পারি। আল্লাহ হাফিজ।